চিঠি পাঠাতে পারতো, তা তো কিছু করেনি। আরে না না, কাঁদবো কেন বলতো? আরে বাবা, আনন্দেও যে চোখে জল আসে, আমি সেটা কি করবো বলতো? মুছে ফেলো বৌদি, মুছে ফেলো, চোখের জল মুছে ফেলো। এতদিনে বুঝি বৌদিকে মনে পড়লো ঠাকুরপো? না মানে কাজের চাপে। তা নয় তো কি শুনি, বলি কুলিতে নিয়ে আসবে না তো কি? তোর এই সাহেব কাকু মাথায় করে বোঝা নিয়ে আসবে নাকি? আরে বাবা যা যা, দেখাই তো দেখা, কুলিটা কত দূর আসছে দেখাই তো বাবা। আরে যা যা জানো বৌদি, সময়ের অভাবে কিছুই কেনা হয়নি, তার সেসব পরে হবে। এখন আসলে আরে কি হলো, কি কি হলো ভাই? তোমাকে তোমাকে প্রণামকার করতে ভুলে গেছি। এটা কি গো? ও না, ও কিছু না, কাগজপত্রের সঙ্গে ছিল তাই চলে এসেছি। বাহ, তাহলে মেম সাহেবটা কি পকেটে ভরে নিয়ে এসেছো? বৌদি, আচ্ছা মেয়েটা কে বলো তো ঠাকুরপো? যার অফিসে চাকরি করি তার বউ, নাম দেখতে শুনতেও চমৎকার, তোমাদের ছবি তার কাছে কিছুই না। কি ছবি তুই এখানে? ওই ছবি যে মুছে গেছে গো। এই দেখো নতুন ছবি, বিলেতি ছবি দেখো। বড় বৌদি, এই প্রথম আমি চেপেই রাখতাম, কিন্তু ঘটনাটা যখন প্রকাশ পেয়ে গেল তখন আমি আর লুকিয়ে রাখতে চাই না। পাপিয়ে হবে আমার জীবন সঙ্গিনী, এই বাড়ির ছোট বউ। ছবি হবে এই বাড়ির ছোট বউ। হ্যাঁ, একটা অশিক্ষিত কেউ মেয়ে, কিন্তু এই অশিক্ষিত মেয়ে সবুজ সরল ভালোবাসা সুযোগ দিয়ে যে যার মনের মনিকোণা থেকে যে অমূল্য সম্পদ তুমি চুরি করে নিয়েছো, সেই সম্পদ তুমি কি পারবে ফিরিয়ে দিতে? পারবে মানিকটা ভালো ফিরিয়ে পাত্র দিতে? দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। না মানিকটা না, এত দয়া আমি চাই না, আমার কপালে সইবে না। আমি আমি মানিক চেয়েছিলাম, আমি ভুজঙ্গ চাইনি মানিক না, আমি ভুজঙ্গ চাইনি চাইনি। ওকে ফিরিয়ে নিয়ে এসো ঠাকুরপো, না। ছবিকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। না, মানিক, ওরে মানিক, আমার কথা শোন। আমি যে তোর দাদা, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, মনে মিশে করে তোকে বড় করেছি। জীবনে আর কখনো কোনো অনুরোধ করবো না রে ভাই। আজ আমার শেষ অনুরোধ, ছবিকে ছবিকে তুমি বিয়ে কর। না, 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 তাহলে না। ঠাকুরপো, পাপিয়ে হবে আমার এই বাড়ির ছোট বউ, আমার জীবন সঙ্গিনী। তাহলে আমারও শেষ কথা শুনে রাখ মানিক, সেই ফিরিঙ্গি ম্যাম সাহেবকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। বাড়ি তোমার একার নয় দাদা, মানিক, এ বাড়ির অর্ধেক অংশ আমার। ঠাকুরপো, ঠাকুরপো, কেউ না বড় বউ, কেউ না। মানিক আমাদের হারিয়ে গেছে, সেই শয়তানি ডাইনি ওকে আজ অমানুষ করেছে। আমরা যে তোকে না খাইয়ে খাইয়েছি, না খেলে যে আমাদের খেতে পেত না রে। তুই
তুই না ঘুমালে যে আমাদের ঘুমস্ত মানে তোকে যে আমরা ভিটে বন্ধক দিয়ে লেখাপড়া শিখিয়ে সব মিথ্যে কথা। না মিথ্যে হে হে তুমি ঠিকই বলেছো ঠাকুরপো। আচ্ছা বেশ তাই হলো, আমাদের সব মিথ্যে ঠাকুরপো, সব মিথ্যে। আমরা তো অশিক্ষিত তাই না? আচ্ছা ঠাকুরপো তুমি তো অনেক শিক্ষিত, তুমি একবার আমাদের বলে দাও না ভাই, তোমার দাদা এই ভিটে বাড়ি বন্ধ দিয়ে তোমার দাদা কি করেছে একবার বলে দাও না ভাই। দাদা তোমার গোলাপের পেটে ঘোড়া চড়ে না! ও ভগবান, এসব কথা আমাদের শুনতে হলো। অবৈধ বড় ও গো, বিক্রি করে কলকাতা পাঠিয়েছিলে কিনা তবে আমাদের ঘোড়ার ছাগা দিয়ে তোমরা আমার মাথা কিনে রাখো না। তোমরা আমার 6 মাসের মাইনে গুনে নিয়েছো। ঘোড়ার ছাগা দিন সেই টাকা দিয়ে ও ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন কেন? ভগবানকে দেখে কোনো লাভ হবে না দাদা। শোনো, যা দিয়েছি আর একটা কাটা করি আমি দেবো না। আরে হ্যাঁ, আর একটা কথা, এবারই অর্ধেক অংশ আমি টাকা দিয়ে ছাড়িয়ে দেব। তোমরা এই ছাড়াতে না পারো আমাকে লিখে নিও। ঠাকুরপো শোনো, মাইনে নগদ টাকা দিয়ে দেব। ঠাকুরপো! মিটে গেল বড় সব স্বাদ মিটে গেল। মানিক আমাদের সব স্বাদ মিটিয়ে না গো, না, তুমি অমন কথা বলো না তো, তুমি এক্ষুনি ছুটে যাও, ঠাকুরপোকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। তাকে তুমি বুঝিয়ে বলো ও আমাদেরকে টাকা দিতে হবে না, আমাদের ভিটে বাড়ি চালাতে হবে না, তোর বৌদির হাতের টাকা তোকে দিতে হবে না। তুই শুধু ফিরে আয় ভাই, তুই শুধু ফিরে আয়, তুই শুধু ফিরে আয় ঠাকুরপো। যাদব এই সংসার 30 বছর ধরে দুঃখের যত বিষ বুকে নিয়ে বাসুকি নাগের মতো যে বাড়ি আমি মাথায় করে রেখেছিলাম, আজ রমেশ সাগরে সেই বাড়ি হারিয়ে যাচ্ছে। কিন্তু এত ব্যথা আমি 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 কেমন করে আমি কেমন আমি যে বড় গাছ, তাই সব ঝড় আমাকেই সইতে হবে। আমি যে আকাশ, তাই সূর্যের আগুনেই আমাকেই থাকতে হবে। জ্বালা 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 বিধি রে ভালোবাসা ছাড়া বাঁচা কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচা কি উপায়? ও বিধি রে
বাসা ছাড়া বাঁচাতে উপায়। ও বিধি রে, ও বিধি রে, উফ, জ্বালাতন জ্বালাতন জ্বালাতন। সারাদিন 5 মিনিটের পর পর আমার ফোনে ফোন আসে। উফ, দেখি দেখি কে ফোন করেছে আর কে কি বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আমি পাপিয়া চৌধুরী কথা বলছি। আপনি কে? ও তুমি, উফ, ছি, তোমাকে নিয়ে না একদম পারা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমায় কি বলেছিলাম মনে আছে তো? কি বললে? তুমি রাজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন রাখি। থ্যাংক ইউ। গেটের পাশে কি লেখা আছে? পাবলিক। তবে আমি কিন্তু ঠিক পাবলিক নই, কে তুমি? বেকার যুবক চাকরি প্রার্থী। শাট আপ ইডিয়েট। আজকের বললেও পারতেন, কিন্তু দয়া করে একবার চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করতে দিন। কোনো আশা নেই। হ্যাঁ, সার্টিফিকেট এনেছেন? এমা, তাই তো, আমার তো এই কথাটা মনেই ছিল না। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো মন্ত্রী কিংবা কোনো ওই নেতার বা কোনো শিক্ষক মানুষের সার্টিফিকেট তুমি এনেছো? না, কেন আনানি? কারণ আমি নিজেই একজন গেজেটেড বেকার বলে। কোথায় যাচ্ছে? গেটের বাইরে। কেন? মনে হচ্ছে আমি বা আমরা কেউ মানুষই নই। তবে কি? এক একটা টাইম বম, টাইম হয়ে এসেছে, এবার ব্লাস্ট হয়ে পৃথিবীর ফিগারটা চেঞ্জ করে দিতে হবে। দাদা, দাদা, আপনি চৌধুরী সাহেব? নমস্কার। নমস্কার। দাদা তুমি? আমি বাইরে থেকে সবকিছু শুনেছি রে পাপিয়া। আমি এইরকম একদল যুবককে খুঁজে বেড়াচ্ছি, এতে জ্ঞান আছে, বুদ্ধি আছে, নেই শুধু অর্থ। এরা অর্থের অভাবে দেশের ভালো ভালো কাজ করতে পারছে না। আমি এদের অর্থ দিয়ে, সুযোগ দিয়ে দেশ সেবা করে দেব। আগে এরা তোমাদের কি দেবে? আগে কিছুই দেবে না জানি, তবে অনেক কিছু দেবে বলে কথা তো দেবেন। এই তোমার ভুল ধারণা। এই নাও আমার অফিসের কার্ড, তুমি যে কোনো দিন এসে আমার সাথে দেখা করো, আমি তোমার চাকরি দেবো। আর এই নাও টাকা, টাকাটা রাখো। টাকা দাও, অ্যাডভান্স দিলাম। বাঁচালেন স্যার, কাল আর আমাকে ওই ব্লাড ব্যাংকে যেতে হবে না। ব্লাড ব্যাংক? ব্যান ব্যান মানে? হ্যাঁ হ্যাঁ, ব্লাড ব্যাংক। আমার মতো অনেক দুস্থ পরিবারের ছেলেরাই ব্লাড ব্যাংকে যায় রক্ত দিতে। ওটাই আমাদের বিজনেস। বিজনেস? হ্যাঁ স্যার, দেশকে স্বাধীন করতে আমার বাবা ব্রিটিশের গুলিতে রক্ত দিয়েছে, আর আমি অভাবের ক্ষুধা মেটাতে ওই ব্লাড ব্যাংকে যাই রক্ত বিক্রি করতে। আশ্চর্য। সত্যিই আশ্চর্য। আপনারা আমাদের ছোট লোক বলে, মানুষ বলে অস্বীকার করেন, কিন্তু মেডিকেল কলেজের টেস্ট টিউবে যখন এই বুকের তাজা রক্ত তার পরিবারের বার্তা পূর্ণ করে, তখন অবাক হয়ে চেয়ে দেখি এই বুকের রক্ত ঠিক আপনাদের বুকের রক্তের মতোই লাল, ঠিক আপনাদের বুকের রক্তের মতোই লাল। এত কথা আমরা শিখলো কোথায়? পেটে ভাত নেই, মুখে হাসি নেই, অভাবে নিদারুণ যন্ত্রণায় চিড়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। অথচ অথচ বিশ্বের বুকে কাল কি ঘটবে সেই খবর আজ ওরা পায় কি করে? আমিও তো সেটাই ভেবে পাই না। ওরা কালের পাঠশালায় বসে বিবর্তনের ধারা পাঠ করে ওরা মৃত্যুর সঙ্গে কথা বলে নবজন্মের খবর পায়। বলতে
তার আগে বলো, তোমরা নিজেদের কি ভেবেছো? কত টাকা আছে তোমাদের পুঁজি? আর কতগুলো মানুষ তোমরা কিনবে? এত সাহস তো? কেন হবে না দাদা? তোমারই তো ভাই আমি। তুমি যদি পারো লাখো লাখো মানুষের মাথায় অকাল মৃত্যুর পরোয়ানা জারি করে অনন্তকাল বেঁচে থাকার স্বপ্ন দেখতে, তুমি যদি পারো দেশের বুকে মুঠো মুঠো অন্ধকার ছড়িয়ে দিয়ে কোটিপতিদের রত্ন হচ্ছে নিজেকে আলোকিত করতে, তাহলে কি নক্ষত্র কক্ষচ্যুত হবে না দাদা? তুই একটা ইডিয়েট। বা পাপিয়া বা, এখনো তোর সময় আছে পাপিয়া। এই বিরোধী পেছনের ভাগ থেকে নিজেকে মুক্ত করে অন্য পথে চল। কোন পথে চলবো? যে পথে গেছে আমার মা ঠাকুর মা, যে পথে ভূমিক্ষণ ধন্য হয়েছে স্পর্শ করে দেশের মহিষী রমণীদের আলতা রাঙা পা। ওই বোন ওই প্রসাদিনী সাজ খুলে ফেলে পূজারিনী সাজ পরে ছাড়া। সেই পথে যা রে বোন, আজ সেই পথে যা। সত্যি ওই আলম মাস্টারটা ছোটদার মাথাটা খেয়ে ফেলেছে দেখছি। তাই তোমার উচিত এক্ষুনি ছোটদাকে মানে ওই আলম মাস্টারকে পুলিশে দেওয়া। আরে না পাপিয়া, আমি ঠিক করেছি। ওই আলো মাস্টারকে ভোটার টাকা লোক দেখিয়ে আমি ওকে জিতে দেবো। তার সব কিছু ব্যবস্থা করে আমি ধর্মেশ্বর আর কোরবান দারোগাকে খবর পাঠিয়েছি। তারা শীঘ্রই আলো মাস্টারকে পাঠিয়ে দেবে। না স্যার, আমারে আলম মাস্টার এলো না। কি বললো সেই বর্বর শয়তান? বলে আমার যাবার সময় নেই। উফ, কত বড় স্পর্ধা! এই সূর্য শঙ্কর চৌধুরীর মুখের কথায় উনি নাকি এলেন না। ছোট লোক কোথাকার। শুধু তাই নয় ম্যাম সাহেব, সে বর্তমানে পুরো দশটার সংগঠনে মন দিয়েছে। আমি তাকে সাহায্য করবার বহু রকম চেষ্টা করেছি, কিন্তু আমি ফেল স্যার, আমি ফেল। আর না কোরবান না, ফেল হলে চলবে না। ভোট আমার চাই। তার জন্য যত টাকা খরচ করতে হয় আমি করবো, যত নিচে নামতে হয় আমি নামবো। যেভাবে হোক, যেমন করে হোক, আরো মাস্টারকে ছোট প্রতিপন্ন করে আমাকে ঠাকুরপুর অঞ্চল থেকে ভোট চলতে দিতে হবে। তাহলে তারা কাজ করুন। হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দেবো না, তবে মানিক বাবু আর এই পাপিয়া দেবীকে কিছুদিনের জন্য হিজল দিকে পাঠিয়ে দিন। পাশ থেকে সাহায্য করবে মানিক বাবু আর এই পাপিয়া দেবীর অসাধারণ প্রেম। ব্যাস, নারী ঘটি থেকে দিয়েই ওই সারা শুয়োরের বাচ্চা আলম মাস্টারকে জন্মের মতো টাইট করা যাবে। আমি অলওয়েজ রেডি দাদা। তুমি এখন হিজল নিয়ে চলে যাও, সেখানে গিয়ে ধর্মেশ্বরকে গিয়ে বলো সেই যেন আমার বাংলোটা সাজিয়ে গুছিয়ে রাখে। Yes, sir. এই নাও কবাট দিয়ে। কিন্তু স্যার, বলতে হবে না গরবার, বলতে হবে না। বহু সাহায্য তোমরা আমার করেছো, তোমাদের চোখে গিয়ে অতগুলো চাপ হোক করে রাখতে পেরেছি। তুমি নিশ্চিন্ত মনে কর চলে যাও। ওই দিন আমি তোমাকে পুলিশ ইন্সপেক্টর বানিয়ে দেবো। মেহরবানি করে তাই যদি করে, মেহরবানি করে তাই যদি করে, হতে পারি যদি আমি ইন্সপেক্টর অফ পুলিশ। তবে কোরবান দারোগা, এই কোরবান দারোগা আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছে, আলম মাস্টারের প্রভাব থেকে বিচ্ছিন্ন করে ওই তামাম চাঁদিপুর অঞ্চলের সব গরিব আমি আপনাকেই পাইয়ে দেব। সেই তো দেবেই, সেই তো দেবেই করবার আর এই টাকা তো তোমরা আমার গম খাও না। আমরা জানি ওই জনসাধারণ আমাদের চাই না, তবু আমরা তাদের মাথায় পা দিয়ে চলতে পারি। শুধু তোমাদের মতোই মেরুদণ্ডহীন পুলিশগুলো আছে বলে আমি
নায়ককে সাজতে হবে নায়ক, আর সেই নায়কের সাহায্য করতে গেলে এই পাপিয়া চৌধুরীকে সাজতে হবে ওই নাটকের মহানায়িকা। বাহ, চমৎকার। সেই কথাটি আমি নিজের মধ্যে কোনোদিন বলতে পারিনি, সেই কথাটি নদী আমাকে শুনিয়ে দিয়ে গেল। পাপিয়া শিক্ষার জন্য ওই ব্যবসায় আমার সার্থক হয়েছে। সামনে আসছে ভোট, এই মহাযুদ্ধে আমাকে জিততেই হবে। বিরোধী পক্ষকে ধরাশায়ী করতেই আমার চোরের যতগুলি পাওয়ার আছে সব কটিকে একটা একটা করে নিক্ষেপ করবো। সেটা হচ্ছে মন্ত্রী আমাকে হতেই হবে। এই মন্ত্রী মহলের সুরঙ্গ প্রশ্নে পৌঁছাতে আমাকে যদি একে একে সব কটি বাপের সিঁড়িতে পা দিতে হয় আমি তাও দেব, তবু এগিয়ে গিয়ে পিছু হতে পারবো না। পারিও না এই কথাটি বলিও না, কেন পারিবে না? ছোটবেলায় পড়েছিলাম এই কবিতা, কিন্তু মানুষের কিছুই, কিন্তু আজ দিয়েছি ম্যান ক্যান ডু এভরিথিং, মানুষ সব পারে। Yes, sir. কি মেরেছে? কি মেরেছে? কে মেরেছে? আরে ডিম মেরেছে। আরে ডমরু আর ফুলকি হয়ে কদিন আগে ওদের কোনো কথা হয়ে গেছে। আরে রাগ রে, ডমরু লাগ ভালো। আরে ভালো বলে কি ভালো, গাড়িতে উঠেই নিয়ে গেল, আর আমি চলতে চলতে যাচ্ছি। কি যে বলবো স্যার, আমার হাত পা ফ্ল্যাট করে কাঁদতে ইচ্ছে করছিল। কেন? আমি বিয়ে করেননি? আরে অনেক করিনি আমার, আরে তিন বারে বিয়ে করেছি। কিন্তু স্যার, এমন লাভ খারাপ একটু সময় টিকল না। এ বাবা রে, যাক, বাজে বাবা দেন। দেখুন, এই জিনিসগুলো কেমন আছে? আশা জিতছে। আরে এ দেখলে ফুলকি চুরি, আরে টিচার ইঞ্জিনের মাথায় ছুটে আসবে। আরে আলো পাঁচটা, এই যতই ব্রেকফাস্ট মালগাড়ির অ্যাক্সিডেন্ট। আরে দিদিমণি, Shut up, idiot! যাও যাও এখান থেকে বাইরে যাও। আরে যাচ্ছি যাচ্ছি ম্যাম সাহেব, যাচ্ছি। কিন্তু এখন আপনাদের পালা শুরু হোক। ডমরু আর ফুলকি ছুরি নাটক জমে উঠলে আমি স্টেজের বাইরে থেকে আরে ডক্টর ফেলে দেবো। দাদার মাথা খারাপ, নইলে নইলে
নজরে মনে করে যে মানিক মানুষ নয়, একেবারে বিজি মেশিন। অনেক মানুষ নয়, সে শুধু মেশে। কথাটা শুনেও আনন্দ। ওই ওই আসছে টুকরো আর ফুলকি, ওরা এসেই বলবে বললে বাবু আমাদের বললে ফুলকি তো ইঞ্জিন বাবু বটে ফুলকি। আরে থাক দুনো থাক, গোল নাই করলো। তোর বউ ঠিক কথাই বলেছে, আমি ইঞ্জিন বাবু বটে। হ্যাঁ, এই বাবু খুব ভালো বটে। ওই বিলাতি মুলুক থেকে কাম শিখে আছে, আমাদের এখানে মেশিন বসাবে। তুই আমি সেটাই কাম করবে। এই ইঞ্জিন বাবু বুল বুল বুল, তো ফুলকিকে বলি কথা। হ্যাঁ ফুলকি, হ্যাঁ, আর তোমাদের অভাব থাকবে না, কষ্ট থাকবে না। আমি আমি তোমাদের কাজ দেবো। এই না ফুলকি তোমার শাড়ি আর ব্লাউজ। হাই বাবা, তো নতুন বটে। ফুলকি লে লে লে, তুই তো লে। আরে বাবু দিছে, তুই লে বটে, লে নতুন বটে। এই বাবু, ইঞ্জিন বাবু, তুই তো একটু সব জিনিস আমাকে কিনে দিচ্ছিস হোটেলে। তোরা গরিব তাই দিচ্ছি, আর দে মানে কি আর সম্ভব ফুলকি? আমি শুধু এই ইঞ্জিন বাবু, তুই তো সব জিনিস দিয়ে আমাকে কিনতে চাইছিস লাই। আপে এই বল, তোর কি লাজ নাই? তোর কি শরম লজ্জা বটে? তুই কিত্তা রয়ে গেছিস বটে? তুই কিত্তা রয়ে গেছিস? আমার ফুলকি, আমি দেখছি ও মাস্টার জানছে তো তিরেক পেরেক মেয়া বটে। ও মাস্টার ভালো লোক না আছে। কে বললে? কে বললে? তুই এই কথাটা কে বললে? বললে কেন? কে বললে? ইঞ্জিন বাবু কাল আমাকে দিখাই দিছে, ও পুকুর পাড়ে আলম মাস্টার মেম সাহেবকে নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। মেম সাহেব হাসি করছে, সিরিল করছে, আর মাস্টার ফুর্তি করছে। আমি দেখলাম বটে, নিজে নজরে দেখলাম। এমনকি কথাটা মিথ্যে নয়, তুমি নিজের চোখেই দেখে এসেছে। এই যে আলম আসেনি? ওই তো সেই মেয়েটা আসছে। আলম আসেনি? না, তবে আসবে। তুই এখানে আসবে বটে। হ্যাঁ বলছি, হ্যাঁ তুই এখানেই আসবে। আমি আসার পর থেকে সে বই নিয়ে আসে। কেনে তো ইঞ্জিন বাবু, মাস্টার কেনে আসে মদ খেতে। লাই লাই লাই, তোর সব কুছ কথা মিথ্যা বলছিস। সব মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। আরে না না, তুই সদুককে দেখতে চাস তাহলে আমার সঙ্গে আয়। চল চল ইঞ্জিন বাবু চল, আমি নিজের নজরে দেখবো। আমার মন বলছে তোমার কথা মিথ্যা, আমার সোচ বলছে তোমার কথা মিথ্যা, কিন্তু আমি নিজের নজরে দেখবো। আর
চুপ কর পাপিয়া, ভালো বসছে। আসুন আসুন, নায়িকা তো রেডি। দেখেছেন চৌধুরী মশাই? এ, ও আরো, এসো এসো। পাপিয়া, যাও, চায়ের ব্যবস্থা করো। না না, চা আমি খাই না। ঠিক আছে মাস্টার মশাই, চা না খান, শরবত তো অবশ্যই খাবেন। আমি বরং আপনার জন্য এক্ষুনি একটা শরবত বানিয়ে নিয়ে আসছি। তোমাকে সেদিন ডেকে পাঠিয়েছিলাম, তুমি যাওনি, তাই নিয়ে আমি নিজেই এলাম তোমার সঙ্গে দুটো কথা বলবো বলে। বলুন। সেদিন তোমার কথায় রেগে গিয়ে কতগুলো বড় বড় কথা বলে ফেলেছিলাম, তার জন্য তুমি কিছু মনে করো না ভাই। তুমি আমার ভাইয়ের মতো, তাই তোমার ভালোই আমি চাই। কি চান আপনি বলুন? আমি চাই তুমি আমার ফার্মে চাকরি করো। কেন শুধু শুধু তোমার ওই জীবনটাকে নষ্ট করছো এই ওয়াচ করা যাবে বলে দেখে? আপনি কেন শুধু শুধু ভাবছো আলাপ? মাসে মাসে তোমাকে 10,000 টাকা বাইরে দেবো, কাল থেকে জয়েন করো। এই নাও 10,000 টাকা অ্যাডভান্স দাও। টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন চৌধুরী মশাই। কেন? টাকা দিয়ে পশু কেনা যায়, মানুষ কেনা যায় না। তোমার মাস্টারে থাকবে না আরো। আমি পদত্যাগপত্র লিখে এনেছি। তার মানে আমি আগে থেকেই জানতাম আপনি আমায় টাকা দিয়ে কিনতে চাইবে, রাজি না হলে মাস্টারই আমার থাকবে না। আরো ভালোই হলো চৌধুরী মশাই, শিক্ষার নামে অশিক্ষা দিয়ে ওই ভবিষ্যৎ ভারতের নাগরিকদের পেছন দিকে এগিয়ে চলার পথ আপনাকে দেখাতে হবে না। অনুগ্রহ করে এই পদত্যাগ পত্র গ্রহণ করলে আমি অশেষ বাধিত হব। তাহলে দেশে শিক্ষা শিক্ষাই নয়, বাহ, এদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ের হয় এই ঘরের দরজা বন্ধ করে। যে দেশের শিক্ষা এগোলে পুলিশ চালায় রাউন্ড রাউন্ড গুলি, টিয়ার গ্যাস, সে দেশের ছাত্রদের কি শিক্ষা লাভ করছে তাই অদূর ভবিষ্যতে আপনারা জানতে পারেন। আরো হাতে হাতে তুলে দেবো তাদের চোখ সাম্যবাদের যখন খারাপা, দাবির স্লেটে ক্ষুদার অক্ষরে লিখে দেবো বর্ণ পরিচয়, তার অশ্বরে তাদের ডেকে বলবো বলে শরীরে তোরা সর্বহারার বল, বিশ্ব মিছিল দিয়েছে আজ খবর, কোদাল ভোট কোদাল ভোট, বিশ্বকেই খুঁজতে হবে কোনোই গণতন্ত্রে। অর্থ মাস্টার খবর ঠিকই করা হবে, কিন্তু সে খবর হবে শিগগিরই এখান থেকে বেরিয়ে যাও দাদা, আর 1 মিনিটও লেট করো না। যাচ্ছে যাচ্ছে, তবে যাবার আগে বলে যাচ্ছে, যদি পারিস তোরা আসল কাল হাসিল করতে, যদি পারিস ওই উৎপাদ আরো মাস্টারের সকলের অহংকার চূর্ণ করতে, যদি পারিস এই স্বাধীনপুর অঞ্চলের মানুষগুলোর কাছে তাকে ছোট বলে প্রতিপন্ন করতে, তবে তোরা জয় চাইবি, আমি ধর্মান্ত করে তাই দেব, তবে তাই দেব। ওই ওই আসছে আলেম মাস্টার, এক্ষুনি ওকে। না না, ভয় কিসে? এক্ষুনি হয়তো ওই আলেম মাস্টার এসে বলবে, আমাকে ডেকেছেন, কাগজ থেকে বাড়ি দরজা বন্ধ কেন? কই তা তো জানি না। বেশ লোক আপনি, শরবত না খেয়ে চলে যাচ্ছিলেন। নিন নিন ধরুন। আমার জরুরি কাজ আছে। কাজ পরে করবেন, আগে
আমাকে ছোট করলে, আমার উঁচু মাথা নিচু করে দিয়ে পালন মনের মতো খুশির হাসিতে তুমি বেঁধে চলেছ। লজ্জাহীনা হয়ে আমার মাথায় চাপে দিয়েছে মিথ্যে কলঙ্কের বছরা। সরপাতিয়া চৌধুরী মানুষ চিরকালে অন্যায় সহ্য করবে না। করতে বাধ্য। না লজ্জাহীনা, এই আলম মাস্টার তোমাকে শেষ কথা বলে দিয়ে যাচ্ছে। ওই নিপীড়িত মানুষকে তোমরা যতই চাবুক মারছো, তার শতগুণ চাবুক তোমাদের পিঠে করবেই করবে। সংগ্রামহীন মানুষের অপৌষিক সংগ্রাম তোমরা কিছুতেই রুখতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। আমার কি আনন্দ হচ্ছে ওই ভগবানকে দানব সাজাতে আর মানুষকে পশু সাজাতে এবং ফুলকে ভুল করতে সারা দেহে কতই না শিহরণ। না না, আমি আর পারছি না, এবার আমি হারিয়ে যাচ্ছি। মানিক, তুমি আমাকে বাঁধো, তোমার ওই স্বপ্নের মালা দিয়ে তুমি আমায় জড়িয়ে জড়িয়ে বাঁধো। কি আশ্চর্য! দেখলেও দেখলো না, শুনেও শুনলো না, খুশি মতো বাস ছেড়ে দিল। কি সর্বনাশ! আজও 8 ঘন্টা লেট হয়ে যাবে। রাজা, এইভাবে ওদের মতো মানুষ ছুটতে ছুটতে যাই কেমন করে বলো তো? যেতে হবে ছবি, বাদুড়ের মতো ঝুলতে ঝুলতেই হোক আর চিড়ের মতো চাপটা হয়েই হোক, কলকাতার মানুষজনদের এভাবে ট্রামে বাসে ঝুলতে ঝুলতে যেতে হবে। দাদা! থাক সে কথা। বলছিলাম কি ছবি, তুই যে আমার বোন, সে কথা ওখানে বলার দরকার নেই। বলবো না? না। কেন? কি দিয়েছে তোকে কাজল গায়ের মানুষেরা? কি পেয়েছিস তুই সত্য পথে একান্ত আপন প্রিয়জনের কাছে? নিজের পেট চলে না আমার, দিন রাত চিন্তায় মাথা ঘুরে ঘুরে খাচ্ছে। যার পায়ের তলায় এক টুকরো মাটি নেই, সে তোকে কোথায় আশ্রয় দেবে ছবি? আমার রাস্তায় আমি চাই না, আমি আমার নিজের রাস্তায় আমি নিজেই খুঁজে নেবো দাদা। ছবি! আমি নিজেই খুঁজে নেবো। তার মানে তার কাছে আমি আসলে বেঁধে আমি সত্যের কাজ আমি তুলোয় ফেলতে পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। কাঁদছিস ছবি? দুঃখ পেয়েছিস? কিন্তু কোনো উপায় নেই বোন। আমরা মধ্যবিত্ত গরিব মানুষের সঙ্গে মিশতে আমাদের আত্মসম্মানে বাধে, তাই মেহনত করতে পারি না। তাই তো ধনীর অনুগ্রহের কাছে আমাদের হাত পাততে হয় রে বোন, আমাদের হাত পাততে হয়। ওরা দুনিয়ার মধ্যবিত্ত, তাই ধনীদের দাবা খেলার মুঠি। বুঝেছি দাদা, আমি বুঝেছি। কি বুঝেছিস ছবি? কি বুঝেছিস? এই যন্ত্র যোগের যন্ত্র হয়ে আমি মনের মন্ত্র বলবো দাদা, আমি মনের মন্ত্র বলবো, আমি বলবো। বেঁধে বেঁধে ও বাবা, বেঁধে বেঁধে বাবা, লেডিজ আছে, লেডিজ আছে, বেঁধে ওঠ ছবি, ওঠ ওঠ। ও বাবা, একটু পাটা ম্যানেজ করুন না। ও বাবা, পাটা ম্যানেজ করুন। কি বললেন? কটা বাজলো? বলবার টাইম নেই, বলবার টাইম নেই। বলবার টাইম নেই। ওই টাইমে চাকা গাড়িতে বেঁধে মানুষ ছুটছে ছুটছে ছুটছে। অফিস টাইম লেট হয়ে চলবে না, মরো বাঁচো দাঁড়ানো চলবে না, কথা বলা চলবে না। কারণ টাইম নেই, টাইম নেই। কি হলো? পাগলের মতো হাসছো কেন? বলবার টাইম নেই। যা বাবা, আপনার টাইম আছে? তা আছে বটে। তার মানে ওরা সব বলছে তোমার নাকি টাইম নেই, তাই আপনার কাছ থেকে একটু টাইম ধার করে ওই একটুখানি হাসতাম।
কি বাবু সাহেব? আরে চৌধুরী সাহেবের ভাই যে, আপনি এখানে? এদিকে আমার কাজ ছিল, ওই বস্তির লোকগুলো খাপাতে ফেছেন বুঝি। অনধিকার চর্চা করবেন না, কারণ সে অধিকার আপনার নেই। আরে রাখুন রাখুন মশাই আপনার অধিকার। জানেন আপনাদের আলম মাস্টারের কি অবস্থা? মানিক বাবু আর আমি এমন চাই চেলেছি, ব্যাস এক চালেই কিস্তি মা। হ্যাঁ হয়েছেই তো পদোন্নতি। সেই সুসংবাদটাই তো আমি চৌধুরী সাহেবকে দিতে যাচ্ছিলাম। তার মেহেরবানিতেই আজ আমি ইন্সপেক্টর অফ পুলিশ। দুটো পা ছিল, আরো দুটো পা হলো। অর্থাৎ মানুষ থেকে একেবারে জানোয়ার। দুঃখমুখী। বাগদার নিদর্শন দেখতে হলে আমার সঙ্গে কারণ এই সিনেমার দরকার। সেখানে ওই আজে বাজে সিনেমা দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভদ্রলোকেরা উপোস করে লাইন দিয়ে একটার পর একটা সিগারেট টেনে চলেছে। আরে মশাই, নেহাত পাগল না হলে উপনিষদের মতো দর্শন যেটাকে সৃষ্টি, সেদেশে এই মেয়েরা ঠোঁটে আর গালে লাল রং দেখে নির্লজ্জ বেহায়ার মতো ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াতে পারে। অথচ আমার মা বোনেদের দেখেছি ওই লাল রং পায়ে মারতে। এই মাঠখানি এত সুন্দর জায়গা তো, ইচ্ছে হতো সব কিছু করে ওই হালকা রঙা পালখানির দিকে তাকিয়ে থাকি। আর সঙ্গমারাদের রুচিবোধ অনেক ঊর্ধ্বে উঠে গেছে। তাই আজ লাল রং পা থেকে ওকে ছাড়তে এরপর কি বাংলাকে আগলা দরদ ছাড়া কিছু বলা যায়? ওদের যা খুশি করবে তাকে বলছি না। ওদের এই কুরুচি আমাদের বদলে দিতে হবে। পারবেন না। পারবে। এটা আমেরিকা নয়, এটা ভারতবর্ষ। এখানে মানুষ গণার কামার খাই তৈরি হচ্ছে একদম নিঃশ্বাসের মানুষ। খারাপ সমাজের এদিকে আগুন ধরিয়ে তবে না হারামজাদা। উপায় নেই সাহস। জল করে শ্রীমতী পৃথিবীকে অপারেশন করলে কি হবে? ওই ধ্বংস সরকার এই বিংশ শতাব্দীর উপকূল বাংলায় অনেক আগেই প্রথম করেছে। তার অষ্টম গর্ভজাত সন্তান ওই চল সালা চল, তোকে আজ পাগলা নাড়াতে দেবো। কি করবেন? আলম মাস্টারের মতো অবস্থা। কোথায় আলম মাস্টারকে খুঁজে পাবেন আপনারা? আলম মাস্টার কি একটাই? না, ভারতের মাটিতে, ভারতের বুকে, কলকারখানায়, খামারে তৈরি হচ্ছে অসংখ্য আলম মাস্টার। তাদের সব করে গিয়ে আমি সাহিস্তা করে দেব। তার জন্য রেডি হয়ে গেছে লাঠি, গুলি, টিয়ার গ্যাস। জুয়াবাজির এই দুনিয়ায় পলিসির গুটি চালতে হবে। হ্যাঁ, পলিসির গুটি চালতে হবে। মানুষত্ব বললে যাক, ইমান হোক বেঈমান। 1 থেকে 5 পর্যন্ত যারা দান ধরে বসে আছে, তাদের একে একে সব কটাকে ধ্বংস করতে আমায় ফেলতে হবে। রক্তরাঙা
পরিবর্তনের সহায়ক তা তোমরা পারবে না। বিবর্তনের চাকা ঘুরবে, দুর্বার মেরে ছুটে আসবে গণ অভ্যুত্থানের জোয়ার, হারিয়ে যাবে তোমাদের দুঃস্বপ্নের মালিক। ও মানিক নয়, কিছু কিছু মনে করবেন না বাবু, আমি ভেবেছিলাম মানিক হয়তো। মানে না না, সে তো অন্য সমাজের। এ মানে আমার ভাই, আপনি আপনি তাকে দেখেছেন? না। দেখবেন কি সুন্দর চেহারা, টকটকে রং, টানা টানা বড় চোখ, কোকড়ানো চুল, আর কপালের ডান দিকে বড় তিল। ওর গা দিকের গালি একটা কাটা দাগও আছে কিন্তু। বলবো হ্যাঁ, তোমার মনে নেই সেই ছোট্টবেলায় আমি ওকে শুয়ে রেখেছিলাম কাজল পরিয়ে, তারপর কাজল লতাটা তুলতে ভুলে গেছিলাম, আর ওই কাজল লতার উপরে পড়ে গিয়ে ওর গালটা কেটে গিয়েছিল, তোমার মনে নেই? লক্ষ্মী, কে লক্ষ্মী? আমি? না না, আমি লক্ষ্মী নই, আমি লক্ষ্মী নই। লক্ষ্মী তো মরে গেছে অনেকদিন আগে, আর যে লক্ষ্মী বেঁচে ছিল সে তো সবার মঙ্গলের জন্য তুলসী তলায় প্রদীপ জ্বালত, শঙ্খ বাজিয়ে সন্ধ্যাকে বরণ করত। হে গো হে, আর ওই দেবতাকে ডেকে ডেকে বলতো, ওগো ঠাকুর, তুমি সবার ভালো করো, সবার ভালো করো। কাঁদবেন না দিদি, কাঁদবেন না। চোখে জল মুছুন, চোখে জল মুছে অভিশাপ দেন তাদের, যাদের অভিমূর্ছ আপনার অধিকার হাতে কেড়ে নিয়েছে বুকু ভরা শান্তি, পুকুর ভরা মন। অর্থনীতির অব্যবস্থাহীন, ভারসাম্যহীন অব্যবস্থায় ফুটকারে আপনার মতো শত সহকর্মী যারা প্রদীপ নিভে গেছে, হারিয়ে গেছে শান্তির হাসি, অফুরন্ত ভালোবাসা, মরে গেছে মন, জীবনের মণিকোঠায় ছিল কত আশা। কত কত আশা ছিল, কত আশা করেছিলাম, কিছুই হলো না। মরুভূমি থেকে আমি এক বুক পিপাসা নিয়ে সাগরের দিকে ছুটে গেলাম, তার উত্তাল তরঙ্গ আমাকে হাতছানি দিয়ে ডাকলো, আমি অঞ্জলি ভরে জল বুকে তুললাম। পিপাসা মিটল না, সাগরের সব জলটুকু লোনা লোনা। তুমি কাঁদছো কেন গো? তুমি কাঁদছো কেন? বুকের মাঝে ভূমিকম্প কেঁপে উঠেছে বড় বউ। দেখি তোমার তোমার গা হাত পা এত গরম কেন? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে গো। যাবেই তো রাবণীর চিতা যে দাও দাও করে জ্বলছে। কিন্তু গোলাপ কই গোলাপ, সে কি আবার বাসায় ঘুমোচ্ছে বড় বউ? চলো, চালিয়ে খাচ্ছিস, যা, ঘর থেকে বেরিয়ে যা। তা তো বলবেই রে গোলাপ, তা তো বলবেই। সংসারটা যে বড় নিব খারাপ রে, বড় নিব খারাপ। অথচ ওদের কি না আমি করেছি। সেদিনের কথা তুমি ভুলে যাও গো। তুমি সেদিনের কথা ভুলে যাও। আজ যে তুমি পথের ভিখারি, তুমি ভিখারি। ঠিক মামার মতো একটা লোককে দেখলাম, কিন্তু ধরতে পারলাম না। কি হবে বাবা? আমরা যে এবার মরে যাবো। আর দুটো দিন সহায় করে বেঁচে থাক বড় বউ, বড় বউ। আর যেমন করে হোক আর দুটো দিন বেঁচে থাকো। বাসায় যদি
কোথায় যাবে গো তুমি? তুমি বুঝি ভিক্ষে করতে যাবে? না, ভিখারির দেশে ভিক্ষে দেওয়ার কেউ নেই, তাই যাচ্ছি হেড বুক ব্যথা নিয়ে, জ্বরে কাঁপতে কাঁপতে, দেহের বোঝা পড়ে পড়ে, শেষ রক্ষা শেষ চেষ্টা করতে বাবুদের দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে বলবো, বাবু বাবু আমাকে আপনারা আপনারা চাকর রাখবেন, আপনারা চাকর না গো না, তুমি এভাবে ভেঙে পড়ে না গো। ওগো, তুমি যে যদি লোহা হারাতে তাহলে খুঁজে পেতে, তুমি যে মালিক হারিয়েছো, তুমি কোনোদিনও মালিককে খুঁজে পাবে না গো, কোনোদিনও খুঁজে পাবে না। লোহার কুচি কুড়িয়ে পেলাম, মানিক পেলাম না, মানিক পেলাম না, মানিক পেলাম না, মানিক পেলাম না। মনরে কপাল দোষে সব তারা তাও তো বেরাবে না। আপন তারা ব্যথা দিল ভাই, সজনা আছে গেল ভাই, কিছুই ধরে রাখলাম না। পারলাম না, ধরে রাখতে। আমি দেখেছিলাম, তাই ছাতির পুরাণ চলা আমার অন্তরে, না হলে আলম মাস্টারকে হটাবার আর মালিকের বন্ধুরা আজ আমাদের জয়ের পথে এগিয়ে গেছে। সারা 6 দিন পুরাণ সহ্য সংকট চৌধুরীর নামে পালো। না স্যার, এখনো কিছু লোক ওই আলম মাস্টারকেই চায়। তারা বলছে বলছে চৌধুরী সাহেবকে ভোট দেবো না। আমাদের বাবা ভোট দেবে। স্যার, আঁকা ছুড়ে মানুষ এসে টাকা ছুড়ে মানুষ একটি ভোটও যেন এই পক্ষে না যায়। যারা বেকার তাদের বলো চাকরি করে দেবো, যারা কম মাইনে পায় তাদের বলো আইনে বাড়িয়ে দেবো, লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেবো, ভাতা বাড়িয়ে দেবো, যাদের ঘর নেই তাদের বলো ঘর করে দেবো। আরে শিশির লোক দেখাও, লোক দেখাও, শিশির লোক দেখাও। স্যার, লোভে পড়ে ওরা ভোট দেবে, কিন্তু তারপর যখন দেখবে কিছুই পেল না তখন আর ও পথে যাবাই না শিশির।
বাড়িতে দেখা করতে এলে দারোয়ান দিয়ে হলে বানাবো, সবাই নেই। সে কি স্যার? এটাই নিয়ম শিশির, এটাই নিয়ম। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে জোরহাট করে মানুষের কাছে ভিক্ষে চাইবো, কিন্তু ভোট হয়ে গেলে আর তাদের কথা মনে রাখতে চলবে না। ভালো কথা, পোস্টার ছাপানো হয়েছে। আগে হ্যাঁ স্যার। হ্যান্ডমেল হ্যাঁ স্যার। আর আমার জীবনী আগে না স্যার, ওটা আজকেই প্রেসে দেবো। সাব্বাস শিশু, সাব্বাস। এই তো বিষয়, এইভাবেই তুমি কাজ চালিয়ে যাও। এই ইলেকশনে যদি আমি জিতি, সেটা শুধু তোমারই জন্য। সত্যি তোমার পরিশ্রমের সর্বশেষে জোর কদমে কাজ চালিয়ে যাও। ছলে বলে কৌশলে যেমন করে হোক ভোট আদায় করতেই হবে। ভোট পেলেই জয়, জয় হলেই আমি মন্ত্রী, আর আমি মন্ত্রী হলেই তুমি হবে আমার বিয়ে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মন্ত্রীর বিয়ে মানে ওই আকাশের চাঁদ হাতের মুঠোয়? কিন্তু ভোটে জিতে ওই সূর্য শঙ্কর আমায় মনে রাখবে তো? রাখে ভালো, না রাখে আমিও বুঝিয়ে দেব। আমার নাম শিশির ব্যানার্জি। তুমি কি বোঝাবে দাদা, তুমি কি বোঝাবে? চৌধুরী সাহেব তো নিজেই বুঝে নিয়েছে। আমিও চৌধুরী সাহেবকে বুঝে নিয়েছি। কিন্তু আমি যে আর বোঝা বইতে পারছি না দাদা। মিথ্যে প্রবঞ্চনার বোঝা দাদা, প্রবঞ্চনার বোঝা। তার মানে আমি আগে থেকে শুনলাম চৌধুরী সাহেবের জীবনে সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা। মঙ্গল ব্যানার্জির রক্তে আমার জন্ম। যাদের জনক দেশের বুকে দিয়ে গেছে বুকের তাজা রক্ত। দাদা সত্যের পথে চলে, ন্যায়ের আদর্শে চলে কি পেয়েছে তারা? বল, বল হতভাগী বল। এই দুনিয়ায় তোর জন্য এক মুঠো মাটি আছে? এই সংসারে তোর জন্য কেউ একটুকু কাঁদে? এই সমাজে তোর কতটুকু সুখ তোর দখলে? দাদা চমৎকার সন্দেহ আমি আগেই করেছিলাম। আপনি Shut up! কে আছিস? আমার চাবুকটা এক্ষুনি আমার কাছে নিয়ে আয়। পাপিয়া চৌধুরী, এই চাবুকের ভয় আপনি শিশির ব্যানার্জিকে দেখাবেন না। চাবুকের ভয় দেখিয়ে আপনারা যাকে তাকে ভয় দেখাচ্ছেন, সেই চাবুকের গোড়ার দিকটা বর্তমানে আমার হাতে। আচ্ছা চলে, নমস্কার। আচ্ছা এর ব্যবস্থা আমি একটা করেই ছাড়বো। আগে হলে খুব ভালো হতো মেম সাহেব। তোমার দুঃখ কোথায়? মনে। আর শান্তি? মরণে। তোমার চরণের বীণা বাজিয়ে উঠেছে, হলো তোরা চরণে। কে কে তুমি এখানে? না 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 না, আমি এখানে থাকতে চাই না। আমি চলে যাব, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। দাঁড়াও সিস্টার, পারছি না মেম সাহেব, আমি আর সহ্য করতে পারছি না। আকাশ মাটি, তোমরা অবধীর হয়ে যাও, তোমরা আমার অন্ত করে দাও, আমার বোমা করে দাও। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা ওই মেয়েটাকে কি তুমি চেনো? চিন্তা বর্তমানে চিনি না। হ্যাঁ, খুব
ভুল বোঝো না পাপিয়া। এবার আমি তোমাকে দেব কি একটা সংবাদ। পাপিয়া? হ্যাঁ, আপকামিং ইলেকশনের পরে, আই মিন ভোটের পরে তোমার আর আমার বিয়ে। Oh my darling! বাবু বাবু আমাকে আপনার চাকর রাখবে? Get out! Get out! কে তুমি? ওরে ওরে আমি যে তোর। কেমন? না না, থামলে চলবে না, হিসেব দিতে হবে। কিসের হিসাব? বাজে বকো না। এরে হতভাগা, এখনো যে তোর দু চোখে লক্ষ্মীর চোখ কাজল, এখনো যে তোর দোকানে লক্ষ্মীর চোখ কাজ, হাত টুকে দেখ পাবি অভিমদন গন্ধ, এখনো যে কণ্ঠে আছে আমার দেওয়া অন্ন। ও আমি যে ঠিক করবো। আমি কি ওই দারোয়ানকে ডাকবো? দারোয়ান, একটা পিঁপড়েকে তাড়াতে দারোয়ানকে ডাকতে হবে না মেম সাহেব, আমি নিজেই চলে যাব। তবে যাবার সময় জেনে যাব। কি জেনে যাবে? কি জানবে আসবে তোমার? তুমি এই ভিখারিটা আমাদের বাড়ি পুরনো চাকর। বেরিয়ে যাও বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি মেম সাহেব, তবে এই বুড়ো ভিখারি একটি মাত্র প্রার্থনা, কিছু না দিয়ে মনে ব্যথা দেবেন না। আপনার সাহেবকে বলুন যে পুরনো চাকরের স্বপ্নকে ভেঙে শ্মশান করে দিয়েছে, তার পাওনা মিটিয়ে দিক। আজ তার পায়ের জুতো আমার মাথায় ছুঁড়ে মারো, আমার মাথায় ছুঁড়ে মারো। উফ, মানে তুমি কি বলো তো? এইসব কুকুরগুলোকে তুমি লাথি মেরে তাড়াতে পারো না? পাপিয়া এসো ডার্লিং, সামান্য ব্যাপার নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আমরা বরং বেডরুমে গিয়ে একটু এনজয় করে চলে যাই। এনজয় আনন্দ করে ভুলে যেতে হবে আমার ব্যথা ভরা অভিনয় স্মৃতি। ওকে হারিয়ে যায় বর্তমানে বেঁচে উঠো তোমার আমার বিমানে রাগিনি মানে এছাড়া আমি আর কিছু
ছাড়াই করুন স্যার, ছাড়াই করুন। ওই ধর্মেশ্বর বাবুকে আপনি ছাড়াই করুন। পুরো টাকাতে অচল কিন্তু রূপসে বেশি কথা। স্যার। যাক, বলো কি বলবে? সাবধানে থাকবেন স্যার, আপনার পিছনে পায়ে লেগেছে। গৌরবাবলী, কোথায় আপনার কি কারবার আছে? কোন হোটেল থেকে কোন কোন মেয়ে আপনি কোথায় চালান করছেন? কিভাবে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন, বিদেশে মাল পাচার করেন, তার সমস্ত খবর পেয়েছে এই আলম মাস্টারের দল। এই বিকেল বাচ্চা আমাকে আমি ভয় করি না। স্লো পয়জন করবেন, স্লো পয়জন। স্লো পয়জন রোগের মতো ওষুধ দিতে এই সূর্য শঙ্কর চৌধুরী জানে। কিচ্ছু ভাববেন না স্যার, কিচ্ছু ভাববেন না। এই করবেন না রে ভাইতে, আপনার কোনো ভাবনা নেই। আপনি যেভাবে মাল বাজার করছেন করে যান, যেভাবে মেয়ে চালান দিচ্ছেন দিয়ে যান। কোন বেটা আপনার কি করবে? যে বেটা আপনার গায়ে ফুলের আঘাত দেবে তার মাথা আমি কাঁধে রাখবো না। সর্দার গুড ইভিনিং স্যার। Good evening. Satan Karban Ali. आगे हई আমি মন্ত্রী। তারপর আমার প্রথম কাজ হবে ওই দুনিয়ার বুক থেকে তোমাকে সরিয়ে দেওয়া। তুমি আমার অনেক কাজের সন্ধান পেয়েছো। তোমাকে আমি কিছুতেই ছাড়ব না। কি বলছো তুমি? আমি আর চাকরি করবো না স্যার, আমি আর চাকরি করবো না। আমাকে রাখবার আপনার কোনো দরকার নেই। সেটা আমি বুঝবো। কিন্তু আপনি তো সুস্থ। শোনো ছবি, ওই ভগবানের ইচ্ছাই রোগ আমার কোনোদিনই ছিল না। তোমাকে রেখেছি শুধু আমার দেহে রোগ সৃষ্টি করার জন্য। আমি স্যার কিছু বুঝতে পারছো না? স্যার কি করে বুঝবে? আমি তো তোমাকে এতদিন বুঝিয়ে বলেই আজ বলুন। বলবো ছবি, বলবো বলেই তো আজ আমি তৈরি হয়ে এসেছি। এই হলো বলবার ওষুধ। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমি আপনার পায়ে পড়ছি। আপনি আমাকে ক্ষমা করুন স্যার, আপনি আমাকে ক্ষমা করুন। জীবনে কখনো কোনোদিন আমি কল্পনা করতে পারিনি, আমি কোনোদিন স্বপ্ন দেখিনি এত অভাব তৈরির ভিতরে আমি পুরী জর্জরিত হয়ে গেল। আমি কখনো ভাবিনি, কখনো না। আপনি আমাকে দয়া করুন স্যার, আপনি আমাকে দয়া করুন। আমাকে আপনি আমার বাগানের বাইরে যেতে দিন, দয়া করে আমার বাগানের বাইরে যেতে দিন। বলুন না, আমি আপনার মেয়ে। বাজে কথা বলো না। আজ তোমাকে খেতেই হবে। না না, আমি খাবো না স্যার, আমি খাবো না। আপনি আমাকে দেবেন না, দয়া করুন। পড়ে গেল আমার মুখটা, আমার পড়ে গেল।
কথা আজ যাচ্ছ যাও, আমার কালকে তোমাকে এখানে আসতে হবে। কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। জানি জানি রে দস্যু জানি এই তোর প্রতিরা করার জন্য আসবে না শ্রীকৃষ্ণ। আর এই অচিলার সাগরে আসবে না কখনো ছিলা, কিন্তু এই শাসক নারীর চোখে চড়বে, অশ্রু ঝরে পড়বে অশ্রু। না না না, পালিয়ে আমি যাবো না, পালিয়ে আমি যাবো না। পালিয়ে যাওয়ার দুয়ার যে আমার সব বন্ধ, সব বন্ধ। আমি তোমার ঘরে রেখে যাবো আমার মনের আগুন, আমার মনের আগুন, আর অশ্রু দিয়ে জ্বালিয়ে যাব। আমি সর্বনাশে আগুন, সর্বনাশের আগুন, সর্বনাশের আগুন। আর কিছুক্ষণ পরে ওই উজ্জ্বল সবে